আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে হচ্ছে শবে মেরাজ। শবে মেরাজ হচ্ছে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতেই আসমানে নিয়ে গেলেন, এটাই বিশ্বাস করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদুল আকসায় গিয়ে সেখানে নামাজ আদায় করে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তারপর তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম, এরকম ৭ আসমানে যখন গেলেন তখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছেন, আল্লাহ তাআলার সাথে দেখা করছেন। তখন আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দাদের জন্য ৫০ রাকাত নামাজ হাদিয়া দিলেন। শবে মেরাজে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বরাদ্দ করলেন। এই ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে লাগলেন, তখন আশা পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন, এই ৫০ ওয়াক্ত নামাজ কি আপনার উম্মতরা কি আদায় করতে পারবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে আবার আল্লাহ তাআলার দরবারে গেলেন। আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, অর্থাৎ ৪৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছিলেন। আবার যখন আসার পথে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন, মূসা আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালাম বললেন, এটাও আপনার উম্মত পালন করতে পারবেন না। আবার গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ৫ ওয়াক্ত নামাজ কমাই দিলেন। এরকম করতে করতে যখন ৫ ওয়াক্ত নামাজ আসলেন, তখন আল্লাহ তাআলা বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি তোমার উম্মত যদি এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে আমি তোমার উম্মতকে এই ৫০ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই শবে মেরাজের গুরুত্ব হচ্ছে এটাই, যে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো বা জামাত পুরুষরা আর মহিলারা তো ঘরে আদায় করবে। এটাই হচ্ছে শবে